সিনেকটিভ ট্রান্সমিশন এটা নিয়ে ডিসকাস করব। প্রথমে সিনেকটিভ ট্রান্সমিশন বলতে আমরা কি বুঝি? এটা হচ্ছে একটা প্রসেস যার মাধ্যমে একটা নিউরন আরেকটা নিউরন অথবা ইফেক্টর যেমন মাসেল সেল তার সাথে কমিউনিকেশন করবে অ্যাক্রস এ সিনাপস। Information is passed down the axon of neuron as a electrical impulse, যাকে আমরা অ্যাকশন পটেনশিয়াল বলছি। যখন একটা অ্যাকশন পটেনশিয়াল একটা অ্যাক্সনে পৌঁছাবে, ইট নিডস টু বি ট্রান্সফার টু দ্য অ্যানাদার নিউরন অর টিস্যু। ইট মাস্ট ক্রস ওভার দ্য সিনেপটিক গ্যাপ বিটুইন দ্য প্রিসিনাপটিক নিউরন অ্যান্ড পোস্টসিনাপটিক নিউরন। এখানে প্রি আর পোস্ট মানে কি? প্রিসিনাপটিক মানে ট্রান্সমিটিং সাইট আর পোস্টসিনাপটিক মানে রিসিভিং সাইট। হ্যাঁ, আচ্ছা। দ্য এন্ড অফ নিউরন হ্যাভ থাউজেন্ডস অফ টার্মিনাল ব্রাঞ্চেস, যেখানে এন্ডিংগুলো বলবুলাস এনলার্জমেন্ট হয়ে থাকে, তাকে আমরা সিনেপটিক নব বা সিনেপটিক টার্মিনাল বলছি। সিনেপটিক নবে কি হয়? মেমব্রেন বাউন্ড সিনেপটিক ভ্যাসিকেল থাকে, যার ডায়ামিটার হচ্ছে 40 to 100 ন্যানোমিটার। হ্যাঁ, এই সিনেপটিক ভ্যাসিকলগুলোর মধ্যেই আমার নিউরোট্রান্সমিটার থাকে, যাকে আমরা কেমিক্যাল মেসেঞ্জার বলছি। এছাড়া সিনেপটিক নবে মাইটোকন্ড্রিয়া, মাইক্রোটিউবুলস, অন্যান্য অর্গানেলস থাকে। যখন একটা ইলেকট্রিক্যাল ইম্পালস মানে অ্যাকশন পটেনশিয়াল রিচেস দিস সিনেপটিক ভ্যাসিকেল, সেখান থেকে নিউরোট্রান্সমিটার রিলিজ হবে এবং সেটা হচ্ছে সিনেপটিক ক্ল্যাফট বা গ্যাপ যে বলি আমরা, সেটা ক্রস করে সে পোস্টসিনাপটিক সেলে যে রিসেপ্টর থাকে তার সাথে বাইন্ড করবে এবং এইভাবেই সিনেপটিক ট্রান্সমিশন হবে। কীভাবে তাহলে কাজ করলো? এই মলিকুলার মেকানিজম সম্পর্কে আমরা কমপ্লিটলি আন্ডারস্টুড না। এখানে একটা আমরা আগেই পড়েছি সিনেপটিক ডিলে একটা টার্ম, যেটা ডিলেটা হয় বিটুইন দ্য অ্যারাইভেল অফ অ্যাকশন পটেনশিয়াল অ্যান্ড নিউরোট্রান্সমিটার রিলিজের মধ্যে। যখন একটা অ্যাকশন পটেনশিয়াল আসবে তখন আমার প্রিসিনাপটিক মেমব্রেনে সিনেপটিক নব যেখানে থাকে সেখানে ক্যালসিয়াম চ্যানেলগুলো ওপেন হয়ে যাবে, তখন ক্যালসিয়ামগুলো ইনওয়ার্ড মুভমেন্ট হবে। এই ক্যালসিয়াম আয়নগুলো ট্রিগার দ্য রিলিজ অফ নিউরোট্রান্সমিটার ফ্রম সিনেপটিক ভ্যাসিকলস। কোথায়? সিনেপটিক ক্ল্যাফটে। এই সিনেপটিক ভ্যাসিকলস ফিউজ করবে প্রিসিনাপটিক মেমব্রেনের সাথে ডিউরিং দ্য প্রসেস অফ এক্সোসাইটোসিস। The membrane of old vesicles becomes the part of presynaptic membrane, এবং নতুন যে ভ্যাসিকলগুলো তৈরি হবে তার কাছাকাছি adjacent area of membrane থেকে পিঞ্চ ড্রপের মাধ্যমে new vesicles are subsequently refilled with newly synthesized or recycled neurotransmitter দিয়ে। ওকে, আচ্ছা। রিলিজ নিউরোট্রান্সমিটার ডিফিউজ অ্যাক্রস দ্য ন্যারো সিনেপটিক ক্লেফট অ্যাট দ্য পোস্টসিনাপটিক মেমব্রেন। নিউরোট্রান্সমিটার মলিকুল বাইন্ড টু মেমব্রেন বাউন্ড রিসেপ্টর মলিকুল, যেগুলো হচ্ছে যেগুলো রিকগনাইজেশন সাইট থাকবে, যেগুলো স্পেসিফিক থাকবে স্পেসিফিক নিউরোট্রান্সমিটারের জন্য। Binding of neurotransmitter to receptor trigger a postsynaptic response specific for that receptor. This response can be either excitatory or inhibitory. কার উপর ডিপেন্ড করবে? রিসেপ্টরের প্রপার্টিসের উপর ডিপেন্ড করবে। যদি রিসেপ্টর স্টিমুলেশন রেজাল্টস ইন পোস্টসিনাপটিক মেমব্রেন বিকামিং ইলেকট্রিক্যালি মোর পজিটিভ মানে ডিপোলারাইজেশন, তখন তাকে আমরা এক্সাইটেটরি পোস্টসিনাপটিক পটেনশিয়াল বলছি। আর উল্টোটা হলে হাইপারপোলারাইজেশন হলে বা নেগেটিভ হলে তাকে আমরা ইনহিবিটরি পোস্টসিনাপটিক পটেনশিয়াল বলছি। এটা কিন্তু আমার নিউরোট্রান্সমিটারের উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে প্রপার্টিস অফ রিসেপ্টরের উপরে। সো রিসেপ্টরস are coupled to sodium or calcium channel are excitatory and produce a depolarization of postsynaptic membrane, whereas যদি ক্লোরাইড এবং পটাশিয়াম চ্যানেলের সাথে হয় সেটা হচ্ছে ইনহিবিটরি, কারণ এখানে হাইপারপোলারাইজেশনটা হচ্ছে। এই ধরনের রিসেপ্টর আয়ন চ্যানেলকে আমরা কি বলি? আয়োনোট্রপিক রিসেপ্টর বলি। অন্যদিকে অন্য রিসেপ্টর কি আছে যে কাপল হবে সেকেন্ড মেসেঞ্জারের সাথে, যেটা ইনিশিয়েট করবে এ সিরিজ অফ বায়োকেমিক্যাল রিঅ্যাকশন ইন দ্য পোস্টসিনাপটিক সেল, তাকে আমরা মেটাবোট্রপিক রিসেপ্টর বলছি। আচ্ছা, মেটাবোট্রপিক রিসেপ্টরগুলো ক্যান প্রডিউস মেনি ডিফারেন্ট পোস্টসিনাপটিক ইভেন্টস। দিস রেঞ্জেস ফ্রম ডিরেক্ট অ্যাক্টিভেশন অফ অ্যাডজেসেন্ট আয়ন চ্যানেল to alteration of receptor sensitivity to transcription of specific messenger ribonucleic acid or even the activation of specific genes. Chemical synapses are a part of
very adaptable and flexible communication system. They are not static anatomical structure with fixed properties, but they are dynamic structure able to change their molecular properties with changing the circumstances. The figure গাইডেন থেকে নেওয়া। এই ফিগারটা আমাদের প্রয়োজন কাজের ফাংশন বোঝার জন্য। তাহলে প্রিসিনেপ্টিক ইভেন্টসে কী কী হলো, আমাদের একটা অ্যাকশন পটেনশিয়াল অ্যারাইভ করলো কোথায়, প্রিসিনেপ্টিক নার্ভ টার্মিনালে। তখন কী হবে, ডিপোলারাইজেশন অফ নার্ভ টার্মিনাল হবে অ্যাকশন পটেনশিয়ালের মাধ্যমে। তখন কি হবে, এন্ট্রি অফ ক্যালসিয়াম থ্রু ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল, ক্যালসিয়াম ইনডিউসড ফিউশন অফ সিনেপ্টিক ভ্যাসিকেল উইথ প্রিসিনেপ্টিক মেমব্রেন। তখন কি হবে, রিলিজ অফ নিউরোট্রান্সমিটার ইন্টু সিনেপ্টিক ক্লেফট বাই এক্সোসাইটোসিস, দেন ডিফিউশন অফ নিউরোট্রান্সমিটার অ্যাক্রস দ্য সিনেপ্টিক ক্লেফট। তাহলে পোস্টসিনেপ্টিক কী ইভেন্ট পাচ্ছি আমরা, এই নিউরোট্রান্সমিটারটা বাইন্ড করবে রিসেপ্টরের সাথে পোস্টসিনেপ্টিক মেমব্রেন যেটা থাকে, সেখানে কী করবে, আমার রিসেপ্টরটা অ্যাক্টিভেশন হবে এবং সে কী করবে, কজেস চেঞ্জেস ইন আয়ন কন্ডাক্টেন্স, ডিপোলারাইজেশন অর হাইপারপোলারাইজেশন অফ পোস্টসিনেপ্টিক মেমব্রেন। তখন কী হবে, আমার ডিসোসিয়েশন অফ নিউরোট্রান্সমিটার ফ্রম রিসেপ্টর। লাস্টলি কি বলতে পারি, দেয়ার আর লিটারেচারে হান্ড্রেডস অফ নিউরোট্রান্সমিটার, সাম আর ফেয়ারলি স্মল কম্পাউন্ডস সাচ এস অ্যাসিটাইলকোলিন, সেরোটোনিন, ক্যাটাকোলামাইন and a number of amino acids. Many are more complex, belongs to the vast array of neuropeptide transmitter. Once released into synaptic cleft, neurotransmitter remain active until they either altered chemically or taken back into synaptic nerve by special carrier system and recycling. Okay, আচ্ছা। অ্যাট কোলিনার্জিক সিনাপসে কি হয়, অ্যাসিটাইল কোলিনাস্টারেজ থাকে সিনেপ্টিক ক্লেফটে। এই এনজাইমটা আমার নিউরোট্রান্সমিটারকে ক্লেফট করবে অ্যাসিটেট এবং কোলাইনে, নাইদার অফ হুইচ ইজ অ্যাক্টিভ। Serotonin and epinephrine, on the other hand, are taken up into the presynaptic terminal and recycled. Thank you for your patience hearing.